হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু অ্যানাদার সিরিজ কল্ড স্ক্রিপ্ট। তো এই লেসনে আমরা একটা অস্থির লেভেলের স্ক্রিপ্ট সম্পর্কে জানবো, যার নাম হচ্ছে ওভারলোড। তো ওভারলোডের কাজ কি আসলে? তো ওভারলোডের কাজ হচ্ছে যে আপনি ডিরেক্টলি ইলাস্ট্রেটর এবং আফটার ইফেক্টস ওপেন থাকা অবস্থায় ইলাস্ট্রেটর থেকে যেকোনো শেপ ডিরেক্টলি আফটার ইফেক্টসে এক ক্লিকের মাধ্যমে ইম্পোর্ট করতে পারবেন। কোনো রকম ইলাস্ট্রেটর সেভ করে ফাইল তারপরে আবার ইম্পোর্ট করে এরকম ঝামেলা লাগবে না। লাইক কপি পেস্টের মতো। তো চলুন কিভাবে এটা কাজ করে। সো লেটস গেট স্টার্টেড। ওকে, তো আমরা নিউ কম্পোজিশনে যাব। দেন এখানে জাস্ট যেকোনোটা টাইপ করব, দেন ফুল এইচডি রাখবো, দেন প্রেস ওকে। এখন হচ্ছে আসল ম্যাজিক। তো আমরা উইন্ডোতে যাব, দেন আমরা এক্সটেনশন, দেন ওভারলোড দেখতে পাচ্ছেন চলে আসছে এখানে। দেন এখানে রাখবো। নাও কাম টু দ্য ফান পার্ট। আমরা ইলাস্ট্রেটর ওপেন করছি। তো ইলাস্ট্রেটর এখানে আমরা অনেকগুলো লেয়ার আছে, বাট আমি চাচ্ছি যে এটা ইন্ডিভিজুয়াল কোনো মানে লাইক এই লেয়ারটাকে, এখানে অনেকগুলো শেপ লেয়ার আছে। তো আমরা এখানে চলে যাচ্ছি। তো মনে রাখতে হবে যে ওভারলোড শুধুমাত্র শেপ লেয়ারে কাজ করে। মানে আপনার যদি ব্যাকগ্রাউন্ড কোনো ইমেজ থাকে সেগুলো কিন্তু এক্সপোর্ট হবে না আফটার ইফেক্টসে। তো আমরা হচ্ছে গিয়ে জাস্ট এটা সিলেক্ট করব। দেন এইটা, 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 দেন মোটামুটি আর কিছু না, মানে এই ৪ টা। এবার হচ্ছে আমরা এটা সিলেক্ট করাই আছে। আমরা আফটার ইফেক্টস চলে যাব আবার। দেন এইখানে দেখেন একটা হচ্ছে গিয়ে পুশ সিলেকশন টু এআই। মানে এখান থেকে ওখানে নিতেও পারেন, আবার ইলাস্ট্রেটর থেকে এখানে ব্যাক করতে পারেন। তো আমরা সিলেক্ট করব পুল সিলেকশন ফ্রম এআই। এখানে সো এখানে একটা ক্লিক করব জাস্ট। দেখতে পাচ্ছেন যে একেবারে অবিকল চলে আসছে। মানে এই সেম জিনিস চলে আসছে। বাট আমি যদি এখন ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি, লাইক এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ওখানে মানে আনলক করা, লক করা। তো আমি যদি ব্যাকগ্রাউন্ডে রাইট ক্লিক করি, দেন স্লিপিং মাস্ক, এটা হচ্ছে একটা ইমেজ আই গেস। তো আমি যদি এটাকে এখন যদি নিয়ে আসি, আমার মনে হয় না হবে। দেখেন ব্যাকগ্রাউন্ড আসবে না, মানে ব্যাকগ্রাউন্ড নাই। কারণ হচ্ছে এটা শেপ লেয়ার না। মানে ওভারলোড একমাত্র আপনার শেপ লেয়ার হিসেবে কাজ করে। তবে প্লাস পয়েন্ট হচ্ছে যে, মানে এটা ডিলিট করে দিই আমি। প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনার এই যে আ টেক্সট, মানে একেবারে টেক্সটের ফন্ট এবং টেক্সটের এই আ মানে টেক্সট আকারেই আসবে, শেপ আকারে আসবে না। যার মাধ্যমে আপনি ডাবল ক্লিক করে আপনার শেপ চেঞ্জ করতে পারবেন। দ্যাটস ভেরি গুড পয়েন্ট, যে আপনি ইচ্ছা করলে ওই টেক্সটটাকে চেঞ্জ করতে পারবেন। আমার মনে হয় এর থেকে ভালো একটা মানে উপায় আমার জানা নাই। কারণ এখানে অনেক টাইম সেভ হবে। কারণ আপনি প্রতিবার টেক্সটটাকে কপি করে এখান থেকে নিয়ে আসবেন বারবার, সেটা আর এখন আপনার করা লাগছে না। আপনি জাস্ট ডিরেক্টলি সিম্পলি ক্লিক করে আপনার প্রেফারেন্স চলে যাবেন। দেন এখানে পুল সিলেকশন ফ্রম এআই দিবেন। সিম্পলি টেক্সটটা চলে আসবে। দেখতে পাচ্ছেন যেই লেয়ারটা সিলেক্ট করবেন সেই লেয়ারটা চলে আসবে, অ্যান্ড দিস ইজ ভেরি মাচ অ্যাপ্রিশিয়েবল। তো দ্যাটস ইট। এটা ছিল আজকের মতো টিউটোরিয়াল। তো ওভারলোড নিয়ে আরো অনেক টিউটোরিয়াল আমি মানে সামনে আগাবো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।